এ ব্যাপারে কিছু সতর্কতা, তা হলো যে নখ চুল না কাটা, চাঁদ উঠার আগে কাটতে হবে। চাঁদ উঠার পরে, জিলহজ মাসের চাঁদ উঠার পরে আর কাটা যাবে না। সে ব্যাপারে ওয়ান উম্মে সালমাতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, উম্মে সালমা থেকে বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালাতিল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া, যখন ইজা দাখালাতিল আশরু, যখন 10 দিনের মধ্যে তোমরা প্রবেশ করবে, ও আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া, তোমাদের মধ্য থেকে কেউ যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করে, তাহলে সে যখন এ 10 দিন আসবে, এ 10 দিনের মধ্যে কি করবে না, ফালা ইয়ামাসসা মিন শা'রিহি, সে যেন তার চুল পশম যেন না কাটে, ওয়া বাশারিহি শাইআ, এবং নখ যেন না কাটে। তাহলে জিলহজ মাসের চাঁদ উঠার পূর্বে মাথার চুল, বগলের পশম এবং নাভির নিচের পশম, অন্যান্য পশম, এগুলি কি কর্তন করে ফেলবে, নখ কাটবে। কিন্তু চাঁদ উঠার পরে এগুলি আর কেউ স্পর্শ করতে পারবে না। এখানে বলা হয়েছে ফালা ইয়ামাসসা, কাটা তো দূরের কথা, স্পর্শ করতে পারবে না। মাসুন থেকে এসেছে, ফালা ইয়ামাসসা, এটা স্পর্শও করা যাবে না। বুঝতে পারছি? আর একটা হাদিসের মধ্যে এসেছে, ওয়া আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, ইজা রাআইতুমুল হিলাল জিলহজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে, ও আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া, তোমাদের মধ্য থেকে কেউ কুরবানি করার ইরাদা রাখে, ইচ্ছা রাখে, সে যেন ফালা ইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি, রাহ মুসলিম, সে যেন মাথার চুল, অন্যান্য পশম এবং নখ না কাটে। তাহলে আমরা এই হাদিস দুটি থেকে বুঝতে পারলাম যে চাঁদ উঠার আগে আমাদের কি কি কাজ করণীয়, সেই করণীয় কাজগুলি চাঁদ উঠার পরে নিষিদ্ধ, কুরবানি করার আগ মুহূর্ত পর্যন্ত। তা আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। অনেকেই এই হাদিসকে উপেক্ষা করে, রাসূলের কথাকে লঙ্ঘন করে, তারপরেও দৌড়ায় সেলুনে গিয়ে মাথার চুল কাটা শুরু করে দেয়, বাড়িতে বসে বসে নখ কাটে চাঁদ ওঠার পরেও। এখন ওই ব্যক্তি ধরে নেন সে কুরবানি করবে, সে ব্যক্তি কুরবানি করবে, খাসি দেখ বা গরু জবাই দেখ, যেটাই কুরবানি করুক, সে কুরবানি করবে, কিন্তু সে চাঁদ ওঠার পরে তার নখ, তার চুল কাটা শুরু করে দিল। বলুন তো, এই ব্যক্তিটির কুরবানি কোন অবস্থা? এ তো কুরবানি করবে, কিন্তু রাসূলের কথা অমান্য করে সে কাজগুলি করলো, তার কুরবানি কতটুকু কবুল হতে পারে? রাসূলের কথা, রাসূলের হাদিসকে অমান্য করা যে কত বড় পাপের কাজ, এটা তো আমরা বুঝি না, এটা আমরা বুঝি না। আবার আর একটা জিনিস আছে, নখ আর মাথার চুল নাই কাটলাম, দাড়ি তো আমরা কেটে ফেলি। আহা, দাড়ি কোনো অবস্থায় মুসলিমের জন্য কেটে ফেলা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাসসু শার, মোষকে খাটো করো, উত্রুকুল লেহিয়া, দাড়িকে ছেড়ে দাও। এটা শুধু কুরবানি ঈদের সময়ের ব্যাপারেই খালি নিষেধ নাকি? এই দাড়িতে হাত লাগা এটা সারাটা জীবনের জন্যই নিষেধ, ঠিক কি রাখুন? একবার লক্ষ্য করুন, হযরত মুসা আলাইহিস সালাম তিনি তাওরাত কিতাব নিয়ে আসলেন তিহ প্রান্ত থেকে।
সেখানে আল্লাহ তাআলার সাথে কথা হলো কুহে তুরে। তারপরে সেখান থেকে তাওরাতের তক্তি নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে তার স্থলাভিষিক্ত করে 40 দিনের জন্য তিনি সেখানে গেছিলেন তুর পাহাড়ে। আল্লাহর সাথে কথা হলো, তারপর সেখান থেকে তিনি তাওরাতের তক্তি নিয়ে আসলেন। এসে দেখে যে তার অনুপস্থিতিতে মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বিপদগামী হয়ে পড়েছে, বাছুর পূজা করে। তিনি এসে রাগান্বিত হয়ে তক্তির যে খণ্ড আছে এটা দূরে নিক্ষেপ করলেন। নিক্ষেপ না করে আপনার হারুন আলাইহিস সালামের দাড়ি ধরলেন, শক্ত করে দাড়ি ধরে ঝাঁকি দিলেন। আল্লাহ পাক সাথে সাথে বললেন, লা তাখুজ লেহিয়াতাহু, তুমি তার দাড়িকে ধরো না। লক্ষ্য করছেন? আমরা তো মনে করি যে দাড়ি এটা কেটে ফেলা এটা একটা সাধারণ ব্যাপার। আহা, আমরা বুঝি না এই দাড়ির যে কত গুরুত্ব। মানুষ মৃত্যুবরণ করবে, মুসলিম মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে তার লাশকে দাফন করা হবে কবরের মধ্যে। দাফন করা হয় না? হয় কি না? কন দাফন করা হয়, খেয়াল করবেন। তারপরে দাফনের সময়ে বলা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আর একটা হাদিস আছে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, যে আল্লাহ তাআলার নামে রাসূলের আদর্শে আমরা তাকে কি করলাম? কবরে দাফন করতেছি। ওই মুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করলো, তার মুখের মধ্যে দাড়ি নাই, রাসূলের সুন্নত নাই। বলুন তো, আপনি বললেন সে আল্লাহর রাসূলের মিল্লাতে, রাসূলের সুন্নতে আমরা তাকে দাফন করছি, অথচ তার দাড়ি নাই। বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধরনের নিদাড়িয়া, যার দাড়ি নেই, ওই ধরনের ব্যক্তিকে নিয়ে আল্লাহ রাসূল করবে কি? আজীবন সে রাসূলের সুন্নতের বিরোধিতা করেছে। আপনার পশম আপনার কথা শোনে না, আপনার মুখের দাড়ির একটা চুলও আপনার কথা শোনে না। এ শোনে কার কথা? আল্লাহর কথা। আপনি যতই কাটেন ছিলেন, আপনি কোনোদিন রোধ করতে পারছেন? উঠানো রোধ হয়েছে? বন্ধ হয়েছে? হয় নাই। কেননা আল্লাহর হুকুমে ওঠে। আপনি যতই নিষেধ করেন ততই এটা উঠতেই থাকবে। ঠিক কিনা? কন আল্লাহ আমাদের সকলকে এ ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমরা এখন থেকে দাড়ি রাখবো ইনশাআল্লাহ। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, আর দাড়ি না থাকা হলো মহিলাদের সৌন্দর্য। বুঝতে পারছেন? যে ব্যক্তি দাড়িকে চেঁচে ফেলে মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর লানত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লানত করেছেন ওই সমস্ত পুরুষদের উপর যে পুরুষগুলি মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে। এখানে সাদৃশ্য গ্রহণ করে মহিলাদের, ওই পুরুষের উপর আল্লাহর রাসূলের পক্ষ থেকে লানত এবং আল্লাহর পক্ষ থেকেও লানত। এই লানত থেকে আমরা যেন সকলেই বেঁচে থাকি। সকলে বলি আমিন। এরপর আসুন